আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। যমুনার ভাঙনের মুখে বগুড়া সিরাজগঞ্জ জেলার বহু এলাকা। বসতভিটা হারানো মানুষেরা আশ্রয় নিচ্ছেন বাঁধের উপর। আর এই কারণে দুর্বল হওয়া বাঁধ ক্ষতিগ্রস্ত হলে যমুনার করাল গ্রাসে হারিয়ে যাবে গ্রামের পর গ্রাম। পানি উন্নয়ন বোর্ড বলছে, অর্থ বরাদ্দ পেলে বাঁধ সংস্কারের কাজ শুরু হবে। সিরাজগঞ্জ ও বগুড়া প্রতিনিধির সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। প্রতি বর্ষায় ফুঁসে ওঠে যমুনা, বন্যায় তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। পানি নামার সময় শুরু হয় ভাঙন। গাইবান্ধা থেকে বগুড়া হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত ২২০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যমুনা। সিরাজগঞ্জের ৮০ কিলোমিটারের মধ্যে সদরের পাঠাকুড়ি ছাড়াও শাহজাদপুর উপজেলার বেশ কিছু এলাকা সহ ৬.৫ কিলোমিটার জুড়ে শুরু হয়েছে নদী ভাঙন। বিলীন হচ্ছে বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। অনেকেরই আশ্রয় বাঁধের উপর। মানুষের চাপে দুর্বল হয় বাঁধ। ভাঙন রোধে বাঁধ সংস্কারের দাবি স্থানীয়দের। বাড়িঘর নতুন করে ফের আনলাম, আনার পরে ভাঙান শুরু হইলো, ফের বাড়িঘর নিয়ে যেতেছি। দাদার সম্পত্তি বাড়ি আসছিল, এই জায়গা বিলীন থেকে আল্লাহ নিয়ে যেতেছে, তাহলে দাঁড়াবো কোনে বাবা। এই মাত্র ২-৩ বছর ভেঙে হয়েছে, ভালো হলে সারা তা সারল না। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে গ্রামের পর গ্রাম। ৩-৪ হাজার বাড়িঘর এবং কয়েকশো একর জমি নদীতে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, বাঁধের প্রশস্ততা ও উচ্চতা বাড়িয়ে প্রকল্প পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এই বাঁধের উপরে রাস্তার প্রভিশন আছে। এছাড়া বাঁধ আগের চাইতে অনেক উঁচু হবে এবং বাঁধের আমরা যে বৃক্ষরোপণ হবে সেগুলি পরিকল্পিত উপায়ে হবে। আরো ওয়াইডেনিং এবং উচ্চতা, এই দুইটি বৃদ্ধি করে আমরা প্রকল্প তৈরি করে প্ল্যানিং কমিশনে পাঠিয়েছি। এই কাজগুলো অনুমোদন হয়ে গেলে কাজগুলো আমরা সম্পন্ন করতে পারলে ইনশাল্লাহ যমুনার যে ভাঙন তাণ্ডব ছিল এতদিন ধরে, যে মানুষের যে দুর্ভোগ, সেটা অনেকাংশে লাঘব হবে। বাঁধ সংস্কারের পাশাপাশি ড্রেজিংয়ের পরিকল্পনাও আছে পানি উন্নয়ন বোর্ডের। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা।